বাঁচতে চাইলে দেশ ছাড়ো। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের নির্দেশ মুসলিম ধর্মগুরুর। হিন্দু নিধনের খেলায় মেতেছে বাংলাদেশ। নির্যাতন করা হচ্ছে হিন্দু মহিলাদের। জিহাদি চিন্তাধারা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশকে দেখে বোঝা মুশকিল এ বাংলাদেশ নাকি পূর্ব পাকিস্তান। ইউনূস চাইছে সে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে। হিন্দুদের ওপর অত্যাচার, দেশের অন্দরে ভারত বিদ্বেষী মনোভাব, সবকিছু দেখেও চুপ অন্তর্বর্তী সরকার। অনেকেই বলছেন সবকিছুর মূলে মোহাম্মদ ইউনূসই। না হলে কি আর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একজন মুসলিম ধর্মগুরু হিন্দুদের উদ্দেশ্যে এমন কথা বলতে পারেন? বাংলাদেশের মুসলিম ধর্মগুরুর হুমকি দিচ্ছেন হিন্দুদের। বাঁচতে চাইলে দেশ ছাড়ো। হিন্দুদের হুমকি বাংলাদেশের মুসলিম ধর্মগুরু। প্রাণ বাঁচাতে চাইলে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে হিন্দুদের, এমনই কথা বলেছেন ইসলামী বক্তা তথা জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা। কুষ্টিয়ায় এক ধর্মীয় সম্মেলনে তিনি বলেছেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা এখন আমাদের মতো কট্টর ইসলামীদের দেশ। হিন্দুদের সামনে দুটি রাস্তা খোলা আছে, হয় প্রাণে বাঁচতে চাইলে মুসলিম হতে হবে, না হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ভাবুন একবার, বাংলাদেশের অবস্থাটা প্রকাশ্যে এমন হুমকি দিচ্ছেন একজন মুসলিম। তার বিরুদ্ধে নেই কোনো প্রকার পদক্ষেপ। সবকিছুর মূলে যদি বড় কোনো মাথা না থাকে, তাহলে এমন কথা কি প্রকাশ্যে কোনো জনসভায় বলা যায়? ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর 18 ডিসেম্বর থেকে বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মৌলবাদীদের তাণ্ডবের ফলে সাধারণ মানুষ এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলি রক্ষা পায়নি। এরই মধ্যে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ হয়েছে ঢাকার খ্যাতনামা সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে। ভাঙচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের নিরাপত্তার প্রতি গভীর উদ্বেগ দেখা দিয়েছে। দেশের এই অরাজক অবস্থা শুধু সাধারণ মানুষকে নয়, সঙ্গীত শিল্পী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিকেও বিপন্ন করেছে। বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা। অভিযোগ, তাদের ঘরে ঢুকে চলছে অত্যাচার। মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে অশালীন কটূক্তি। বাদ নেই নাবালিকারাও। কি হচ্ছে ইউনূসের দেশে? জ্বলছে বাংলাদেশ। উত্তপ্ত পরিস্থিতি। হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে ভারতে থাকার জন্য আবেদন করছেন মহিলারা। ভয়ানক আতঙ্ক তারা করছে তাদের। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন মহিলারা। এক মহিলা বলেছেন, ভাত বসিয়েছিলাম উনুনে, সে সময় হামলা। কোনো রকমে রাতের লোকে ঘুমিয়ে পড়লে হাঁটতে হাঁটতে চলে আসি ভারতে। ওখানে থাকলে মান সম্মান থাকতো না। বাবাকে হুমকি দিচ্ছিল। একের পর এক নির্যাতনের শিকার মহিলারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন ভারতে। কেউ নাটোর, কেউ রাজশাহী, কেউ চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। পাসপোর্ট ভিসা ছাড়াই প্রাণ বাঁচাতে ভারতে একের পর এক বাংলাদেশি পরিবার। সব মিলিয়ে বাংলাদেশে এখন হিন্দুদের বেঁচে থাকাটাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এ বাংলাদেশ যেন সোনার বাংলা নয়, পূর্ব পাকিস্তানে পরিণত হচ্ছে দিন দিন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।